আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম ওয়াহিদা খাতুন। আমি চতুর্থ শ্রেণীর ছাত্রী। আমি ইসলাম নারীদের মর্যাদা ও অধিকার নিয়ে কিছু কথা বলছি। ইসলাম শুরুর যুগে আরবের সামাজিক ও নৈতিক অবস্থা এত নিম্ন স্তম্ভে ছিল যে কন্যা সন্তান ছিল আরবের অভিশাপ স্বরূপ। সেই অভিশাপ দূর করার জন্য পিতা তার কন্যাকে জীবন্ত কবর দিতেন। ইসলাম সমাজের এই ঘৃণতম অবস্থা নারীদের উচ্চ মর্যাদা দান করেছে। ইসলাম ধর্মের প্রধান গ্রন্থ আল কুরআনে মহিলা শব্দটি 57 বার ও নারী শব্দটি 26 বার উল্লেখ করা হয়েছে। নারীদের ন্যায্য অধিকার দেওয়া হয়েছে। আল কুরআনে লেখা আছে, তুমি নারীদের সাথে উত্তম আচরণ করো। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি একজন কন্যা সন্তানকে জন্ম দিয়ে তাকে শিক্ষা সহ অবহেলা না করে এবং একজন পুত্র সন্তানের সমান অধিকার দেয়, আল্লাহ তাআলা তাকে জান্নাতে প্রবেশ করাবেন। এমনকি আল্লাহ তাআলা যার উপর সন্তুষ্ট হন, আল্লাহ তাআলা তাকে কন্যা সন্তান দান করেন। আলহামদুলিল্লাহ। হাদিসে এসেছে, আল জান্নাতু তাহতা আদ-দামিল উম্মাহাত, জান্নাত মায়ের পায়ের নিচে। এমনকি নারীদের স্ত্রী হিসেবেও সম্মান দেওয়া হয়েছে। ইসলাম দৃষ্টিতে নারী ও পুরুষ একে অপরের পরিপূরক। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নারী ছাড়া মাতৃত্বের সেবা অন্য কেউ পালন করতে পারে না। তাই তুমি নারীদের সাথে সম্মান নিয়ে কথা বলো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।